আসসালামু আলাইকুম। দুই ব্যক্তি পাশাপাশি হাঁটছে, উভয় একে অপরের সফর সঙ্গী। দীর্ঘক্ষণ চলতে চলতে সীমাহীন ক্লান্ত হয়ে পড়েছে, খিদেও পেয়েছে প্রচুর। সুতরাং আর পথ চলা নয়, এবার খানিক বিশ্রাম ও খাওয়া দাওয়ার পালা। দুজনে খেতে বসেছে। প্লেটে মোট 8খানা রুটি, 5টি একজনের, 3টি অপরজনের। এখনই তারা খাওয়া শুরু করবে। এমন সময় পাশের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল তাদের পরিচিত আরেকজন। সৌজন্যের খাতিরে তাকেও ডেকে খানায় শরিক করলো। 3জনে মিলে 8টি রুটি খেলো। তৃতীয় ব্যক্তি তাদের শুকরিয়া আদায় করলো। অতঃপর বিদায়ের প্রাক্কালে পকেট থেকে 8টি টাকা বের করে দুজনের সামনে রেখে বলল, আপনাদের দুজনের ভাগ থেকে যে রুটি আমি খেয়েছি তার বিনিময়ে এ টাকা কয়টি দিলাম, আপনারা তা ভাগাভাগি করে নেবেন। এ বলে সে চলে গেল। এবার তারা প্রাপ্য টাকা বন্টন করতে বসল। 5 রুটিওয়ালা আগেই ভাগ ঠিক করে বলল, ভাই, ভাগ তো অতি সহজ। আমার রুটি ছিল 5টি, তাই আমি পাবো 5 টাকা। আর তোমার যেহেতু রুটি ছিল 3টি, তাই তুমি পাবে 3 টাকা। 3 রুটিওয়ালা এ বন্টন সরাসরি প্রত্যাখ্যান করল। সে বলল, না, তা হবে না, হতেও পারে না। কারণ যদি এই রুটিগুলো শুধু আমরাই খেতাম তাহলে সমান সমানই খেতাম। আর সে টাকাগুলো দিয়েছে আমাদের দুজনকে সমান লক্ষ্য করেই। সুতরাং আমার 4 টাকা, তোমার 4 টাকা। 5 রুটিওয়ালা এ প্রস্তাব মানতে রাজি হলো না। 3 রুটিওয়ালাও তার পূর্বের কথায় অটল। এর বিকল্প কোনো প্রস্তাবই সে মানবে না বলে পরিষ্কার জানিয়ে দিল। ইতিমধ্যে তাদের উচ্চ বাক্যে বহু লোকজন এসে জড়ো হলো। তারা সবাই মিলে একে একে দুজনকেই মানাতে চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হলো না। উভয়ই আপন সিদ্ধান্তে অনড়। কেউ মত পরিবর্তন করতে সম্মত হলো না। অবশেষে লোকজন বলল, ঠিক আছে, তোমরা যখন আমাদের কথা শুনলে না, সুতরাং এবার আমিরুল মুমিনিনের শরণাপন্ন হওয়া ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবার কক্ষে অখণ্ড নীরবতা। বিচারের আসন অলঙ্কৃত করে আছেন স্বয়ং খলিফাতুল মুমিনিন। তার চেহারার গাম্ভীর্যতার সুস্পষ্ট ছাপ। রুটিওয়ালারা দুজন দুদিকে উপবিষ্ট। এক পর্যায়ে বিচার প্রার্থীরা নিজ নিজ বক্তব্য পেশ করল। সবকিছু শুনে হযরত আলী খানিক ভাবলেন। তারপর 3 রুটিওয়ালাকে লক্ষ্য করে বললেন, তোমার সঙ্গী তোমাকে 3 টাকা দিতে চায়, তুমি তাই নিয়ে নাও। এতেই তোমার জিত, এতেই তোমার মঙ্গল। কারণ তোমার তুলনায় তার রুটি ছিল বেশি। খলিফার কথা শুনে 3 রুটিওয়ালা ভীষণ ক্ষেপে উঠল। সে গোশবাভরে বলল, হুজুর, 3 টাকা নিলে তো আগেই নিতে পারতাম। আপনার দরবারে এসে আমার লাভ হলো কি? এরকম হলে তো আপনার পর্যন্ত আসার প্রয়োজন ছিল না। যা হোক, আমি আপনার নিকট অন্য কিছু চাই না, চাই শুধু আপনার ইনসাফি ফয়সালা। তার কথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে না গিয়ে নম্র স্বরে বললেন, ভাই, এবার তুমি সুন্দর কথা বলেছ। পূর্বে আমি আপোষের কথা বলেছিলাম। এবার যখন তুমি ইনসাফি বিচার প্রার্থনা করেছ, তাহলে শুনো। এ বলে তিনি একটু থেমে আবার শুরু করলেন। বললেন, ইনসাফি বিচার মতে তোমার সাথী পাবে 60 টাকা আর তুমি পাবে মাত্র 1 টাকা। সুতরাং এবার তোমাকে 1 টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। নতুন ফয়সালা শুনে 3 রুটিওয়ালা তেলে বেগুনে জ্বলে উঠল। মনে মনে বলল, এর নাম কি ইনসাফি বিচার? এর নামই কি সুশাসন প্রতিষ্ঠা? খানিক পর সে রাগ সংবরণ করে বিস্মিত কণ্ঠে খলিফাকে সম্বোধন করে বলল, হযরত, এ কি বলছেন আপনি? সে আমাকে 3 টাকা দিতে চায়, আমি নিতে চাইনি। আপনি অনুরোধ করছেন 3 টাকা নিতে, তাতেও আমি সম্মত হইনি। আর এখন আপনি বলছেন আমাকে 1 টাকা নিতে। এটা কি করে সম্ভব? খলিফাতুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নড়ে চড়ে বসলেন। বললেন, 3 টাকার কথা ছিল আপোষ মীমাংসার কথা, কিন্তু তুমি তো আপোষ মীমাংসায় যেতে রাজি নও। তুমি চাও ইনসাফ, তুমি চাও সুবিচার। আর ইনসাফ ও সুবিচারের দৃষ্টিতে তুমি 1 টাকার বেশি কিছুতেই পেতে পারো না। যদি বলো কিভাবে, তাহলে আমি একবার নয় 100 বার বুঝিয়ে দিতেও রাজি আছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর
দৃঢ়তায় লোকটি নরম হয়ে এলো। এবার সে তার গলার স্বর নিচু করে ভদ্রতার সাথে বলল, হযরত, অনুগ্রহ করে আমাকে বুঝিয়ে দিন কিভাবে আমি 1 টাকা পাওয়ার যোগ্য। যদি বুঝাতে পারেন তবে আমি 1 টাকাই নেব, এর বেশি দাবি করব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ফয়সালার বিশ্লেষণ করতে গিয়ে বললেন, সর্বমোট রুটি ছিল 8টি, খেয়েছো তোমরা 3 জন। প্রত্যেকটি রুটি ভাগ করলে তাতে মোট 40 টুকরো রুটি হয়। তোমার রুটি ছিল 3টি, 3 রুটির প্রত্যেকটির 3 ভাগ করলে টুকরো হয় মোট 9টি। আর তোমার সঙ্গীর রুটি ছিল 5টি, 5 রুটির প্রত্যেকটির 3 ভাগ করলে টুকরো হয় মোট 15টি। কে কম খেয়েছে কে বেশি খেয়েছে সম্মিলিত খাওয়ায় এ তারতম্য করা হয় না, সুতরাং ধরা হবে যে তোমরা প্রত্যেকেই সমান খেয়েছ। অর্থাৎ 24 টুকরো রুটি থেকে প্রত্যেকেই 8 টুকরো করে খেয়েছ। এবার লক্ষ্য করো, তোমার রুটি ছিল 9 টুকরো, তন্মধ্যে তুমি নিজেই খেয়ে নিয়েছ 8 টুকরো, বাকি থাকলো 1 টুকরো। সুতরাং আগন্তুক তৃতীয় ব্যক্তি তোমার ভাগ থেকে কেবল 1 টুকরো রুটিই খেয়েছে। অপরদিকে তোমার সাথীর ছিল 15 টুকরো, তন্মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরো, বাকি রইল 60 টুকরো। সুতরাং তৃতীয় ব্যক্তি তার ভাগ থেকে খেয়েছে 60 টুকরো। লোকটি 8 টুকরোর বিনিময়ে 8 টাকা দিয়েছে। সুতরাং এ কথা খুবই পরিষ্কার যে 60 টুকরোর বিনিময়ে তোমার সাথী পাবে 60 টাকা, আর 1 টুকরোর বিনিময়ে তুমি পাবে 1 টাকা। ফয়সালার চমৎকার বিশ্লেষণ শুনে শুধু 3 রুটিওয়ালাই নয়, উপস্থিত সকলেই হতভম্ব হয়ে গেল। সকলেই খলিফার প্রখর বুদ্ধিমত্তার ভূয়সী প্রশংসা করল। অবশেষে 3 রুটিওয়ালা বলতে বাধ্য হলো, হ্যাঁ, আমি 1 টাকাই পাওয়ার উপযুক্ত, এর বেশি নয়। খামাখা না বুঝে এতক্ষণ পাগলের মতো প্রলাপ বকলাম। এতটুকু বলে মনে মনে খলিফাকে ধন্যবাদ জানিয়ে 1 টাকা নিয়েই দরবার থেকে বেরিয়ে গেল। প্রিয় পাঠক, আলোচ্য ঘটনায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্ঞানের গভীরতা ও বিস্ময়কর বিচার বুদ্ধির প্রমাণ পাওয়া যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে হযরত সাহাবায়ে কেরামের পদাঙ্গ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।